নমস্কার দর্শক বন্ধু। জীবন চলার পথে অনেক উত্থান পতন সবসময় রয়েছে। যেরকম দিন দিন এলে রাত, রাত এলে দিন, ঠিক আমাদের জীবনটাও একইভাবে চলে, কখনো ভালো কখনো খারাপ। এইবার এই সমস্ত কিছু নিয়ে চলতে গেলে একজন গাইডের প্রয়োজন। সেই গাইড কি করেন? ভালো সময় যাতে আরো ভালো রেজাল্ট পাওয়া যায়, খারাপ সময়টা যাতে খুব তাড়াতাড়ি অতিক্রম করা যায় বা ভালোভাবে অতিক্রম করে নেওয়া যায়, তার জন্যই গাইড। যেরকম ভালো স্টুডেন্ট, তার জন্যে মাস্টারমশাই আরো ভালো যাতে করতে পারে সময় দেন। আবার যে খারাপ, তার জন্য সময় দেন কেন? যে খারাপকে একটু সময় দিলে সে যেন একটু ভালো করতে পারে। ঠিক এইরকম জীবন চলার পথে যখন খারাপ ভালো আসে, তখন এই গাইড আমাদের সঙ্গে যিনি রয়েছেন, অ্যাস্ট্রোলজার এস.কে. আবিদ, তিনি কিন্তু সেই কাজটাই করে থাকেন। সেই আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, আপনি একদম যাদের খারাপ সময় যাচ্ছে, একদম তারা যাতে খারাপ সময়টা অতিক্রম করতে পারে, খারাপ সময়টা যাতে বুঝতে না পারে, সেই একদম সেই গাইডটা দেন। আর যাদের ভালো আছে, তারা ওই ভালো সময়টা যাতে আর কতটা ভালো জায়গা। একদম। এবার তার জন্য তো একটা বছর, একটা প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা ডেট একদম আছে। এই বিষয়টা যদি একটু দেখি। আচ্ছা, যেমন দেখো 2025 সংখ্যায় গেলে তাহলে যেহেতু 9 সংখ্যা, আর এই 9 সংখ্যা রিপ্রেজেন্ট করছে কাকে? মঙ্গলকে। তাহলে আমি বৃশ্চিক রাশির জন্য বলবো, যেহেতু 2025 বৃশ্চিক রাশির কেমন যাবে। দেখো, বৃশ্চিক রাশি অথবা মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল। তাহলে নিশ্চয়ই মঙ্গলের সংখ্যা, তাহলে বৃশ্চিক রাশি যাদের অথবা বৃশ্চিক লগ্ন, তাদের জন্য নেক্সট ইয়ার 2025 খুব ভালো বছর। অনেকেই আসে জন্মছক নিয়ে, দাদা আমার নেক্সট বছর কোন বছরের মধ্যে বিয়ে হলে বেটার হবে। তো যাদের বৃশ্চিক লগ্ন অথবা তোমার মেষ লগ্ন, তাদের জন্য যথেষ্ট ভালো। আর ভালো কি, যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য খুব ভালো। ওর থেকে বেটার কি, অনেকে সন্তানেরও প্ল্যানিং থাকে, দাদা কোন বছরের মধ্যে কোন মাসে আমাদের সন্তান নেওয়াটা বেস্ট হবে, সেটাও আমরা বলি। কেন? দেখো, নেক্সট বছর মঙ্গলের বছর, মঙ্গল কিন্তু একটু দগ্ধ আছে, এই জানুয়ারি অবধি থাকবে, যেহেতু মঙ্গল কিন্তু চন্দ্রর ঘরে বসে গেলে একটু নিচস্থ হয়ে যায়। এখন মঙ্গল একটু নিচস্থ। যারা যদি চাকরি চেঞ্জ করার হলে বা বিয়ে করার হলে, তাহলে নেক্সট বছর 2025-এর মার্চের পর থেকে যথেষ্ট খুব ভালো সময় আসছে যাদের মেষ লগ্ন অথবা বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি অথবা মেষ লগ্ন, তাদের জন্য খুবই ভালো। কেন? এই সংখ্যা অনুযায়ী মঙ্গলকে পুরো রিপ্রেজেন্ট করছে। মঙ্গল যদি কারোর উচ্চস্থ থাকলে, তাদেরকে বেশিরভাগ আমরা আর্মিতে দেখি, তাদের আবার ভালো পুলিশের চাকরি হয়, তারা আবার আইপিএস অফিসার বেশিরভাগ আমি দেখি। মঙ্গল কারোর যদি উচ্চস্থ, মঙ্গল যদি মকর অথবা কুম্ভ লগ্নতে বসে গেলে মঙ্গল কিন্তু উচ্চস্থ। মঙ্গল কি হচ্ছে? মঙ্গল হচ্ছে আমাদের শরীরের মধ্যে ব্লাড, তাকে আমরা মঙ্গলে পাই। মঙ্গল থেকে আমাদের রাগ, হিংসা, জ্বলন আমরা মঙ্গল থেকে পাই। নারী জ্যোতিষে মঙ্গলই কিন্তু আমাদের বিয়ের কারক গ্রহ। আবার নেক্সট জেনারেশন অর্থাৎ সন্তান, সেটাও কিন্তু আমরা মঙ্গল থেকে পাই। তাহলে নেক্সট বছর যাদের বৃশ্চিক লগ্ন অথবা মেষ লগ্ন অথবা রাশি, মেষ রাশি অথবা বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, তাদের জন্য যথেষ্ট খুব ভালো। আর এই মঙ্গলও কিন্তু 3খানা নক্ষত্র পেয়েছে, যেটা 5 নম্বর নক্ষত্র, 14 নম্বর এবং 23 নম্বর। যেমন 5 নম্বরে তোমার 5 নম্বরে তোমার মৃগশিরা আছে, তারপরে চিত্রা আছে, চিত্রা নক্ষত্র আছে, ধনিষ্ঠা নক্ষত্র আছে। এই নক্ষত্র অনুযায়ী আমরা দেখি, তাই সেখানে মঙ্গলের নক্ষত্র বৃহস্পতি অথবা রবির সঙ্গে যুক্ত হলে যথেষ্ট খুব ভালো ফল দেয়। আমরা প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী দেখি। মাঙ্গলিক, এই মাঙ্গলিকের মঙ্গলও একটা, মঙ্গলের একটা দোষ হয়, তখনই কিন্তু মাঙ্গলিক। মাঙ্গলিক কারা কারা? যাদের লগ্নতে মঙ্গল, 4th হাউসে মঙ্গল, 7th হাউসে অথবা 8th হাউসে অথবা 12th হাউসে, তারা কিন্তু মাঙ্গলিক। মাঙ্গলিকেরও অনেক রকমের পার্ট হয়, যেমন অষ্টম স্থান অথবা 7th হাউসে কারোর যদি মঙ্গল বসে যায়, 7th হাউসে বেশিরভাগ দেখি কারোর যদি মঙ্গল, তাদের কিন্তু বেশিরভাগ বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড সমস্যা।
বহুত সমস্যা, মানে বিয়ের পরে একটা ডিভোর্সেরও যোগ তৈরি করে দেয়। কেন 7th হাউস থেকে আমরা পার্টিকুলার একে অ্যাকচুয়ালি জয়া ভাব বলা যায়। এখান থেকে আমরা বিয়ে দেখি, 7th হাউস থেকে আমরা বিয়ে দেখি। আমাদের লগ্ন অনুযায়ী 7th হাউসে যেটা যে প্ল্যানেট, সেই প্ল্যানেট হচ্ছে আমাদের বিয়ের কারক গ্রহ। কেন আমরা এইগুলো পার্টিকুলার আমাদেরকে দেখতে হয়। সেখান থেকে দেখো কারো যাদের যদি অষ্টমে মঙ্গল, অষ্টম স্থান 6, 8, 12, একে আমরা দুস্থান ধরি, একে মরা ঘর বলা যায়। অষ্টমে কারোর যদি মঙ্গল থাকে তাদের কিন্তু দুর্ঘটনার যোগ, পড়ে যাওয়া, আঘাত খাওয়া, চোট খাওয়া, অ্যাক্সিডেন্টের যোগ তৈরি করে দেয়। অষ্টমে কারোর যদি মঙ্গল, অবশ্যই মাঙ্গলিক কাটিয়ে বিয়ে করবেন, নাহলে কম বয়সের মধ্যে যদি ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের মৃত্যুর যোগ তৈরি করে দেয়। সেবার সেই সময় যদি দশা, মঙ্গলের দশা, অন্তর্দশা বা পতন্তর দশা, তখন এত বড় কোনো একটা রোগ হয়ে যাবে কি তার কোনো মানে ডাক্তারও কিছু করতে পারবে না, মানে মৃত্যু অবধি হতে পারে। আর সেটার যদি ঠিক সময় মতো বিচার বিশ্লেষণ, একদম প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এগোনো যায়, নিশ্চয়ই ভালো হবে, নিশ্চয়ই ভালো। দেখো মাঙ্গলিক মানে আগুনকে আগুনে বলে না, লোহা লোহা কাটে, লোহা কাটতে, ডায়মন্ডকেও ডায়মন্ড কাটে। তেমনই কিন্তু মঙ্গল, যারা মঙ্গলের জাতক বা জাতিকারা, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। সেখানে অন্য কেউ যদি নেক্সট যারা জন্মছকের মধ্যে দেখি তুমি মাঙ্গলিক, নেক্সট যদি তোমাদের যে ম্যাথমেকিংয়ের মধ্যে দেখবো সেও মাঙ্গলিক, তাহলে অতটা সমস্যা দেবে না। আর যদি অতটা সমস্যা যদি হলেও অতটা খারাপ হবে না। দেখো চুটপুট ছোটোখাটো ঝগড়া সব ঘরেই থাকে, হ্যাঁ, বেশিটা হয় না। আবার মঙ্গলই কারো যদি 12 নম্বর ঘরে বসে থাকলে সেখানে দেখা যাবে আমি মাঙ্গলিক, আমার ওয়াইফ মাঙ্গলিক নাও হতে পারে। সেখানে কি সন্তানের জায়গাটা দেখায় না, সন্তানের জায়গা কম সময়ের মধ্যে মিসক্যারেজ হয়ে যায়, সেইগুলো আমরা দেখতে হয় আমাদেরকে। অনেকেই আছে যাদের সন্তান হচ্ছে না, তখনই আমরা যখন জন্মছক দেখি, সেই জন্মছক অনুযায়ী দেখা যাবে হাজব্যান্ড মাঙ্গলিক, ওয়াইফ মাঙ্গলিক নয়, অথবা ওয়াইফ মাঙ্গলিক, হাজব্যান্ড মাঙ্গলিক। তো এইগুলো পার্টিকুলার আপনারা দেখাবেন, না দেখিয়ে অন্তত বিয়ে করবেন না, নাহলে বিয়ের পরে আবার ডিভোর্স। আপনার কাছে একটা খুব ভালো জিনিস আমরা পেলাম। সেই জিনিসটা কি, যারা অনুষ্ঠানটা দেখছেন ওনাদের প্রত্যেককেই তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই কারণে যে আপনি দেখে যেরকম উপকৃত হলেন, আরো মানুষ যাতে উপকৃত হতে পারে, এই জন্যই এটাকে শেয়ার করতে হবে। এই কথাটা যে বললেন যে মঙ্গলের জায়গাটা বিচার করে তারপরে বিয়ে করুন, একদম। দেখুন অনেকে তো দেখে শুনে বিয়ে করছেন, অনেকে লাভ ম্যারেজ করছেন। এবার দেখে শুনে বিয়ে করুন আর লাভ ম্যারেজই করুন। যদি এইরকম কোনো প্রবলেম থেকে থাকে তার তো ভয়ের কিছু নেই। আগে থেকেই যদি আমি প্রোটেকশন নিয়ে এগোই, তাহলে তো আমার কোনো বিপদ আসবে না। কারণ আমি দেখছি আকাশে মেঘ করেছে, বুদ্ধিমান মানুষ কিন্তু ছাতা নিয়ে যাবে বা রেইনকোট নিয়ে যাবে, একদম। আর যে নিয়ে যাবে না সে ভিজবে, ভিজলেই জ্বর, কিছু করার নেই। এর জন্য অবশ্যই নবগ্রহ জেমসে আসতে হবে। এখানে 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পাচ্ছেন। 47A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। আর ফোন করে কিন্তু বুকিং করে আসতে হবে, তাই তো? একদম একদম। এইবার যে বিষয়টা একদম ছিলেন, আপনি প্রতিকারের সঙ্গে সঙ্গে যারা আসে তাদের বাস্তুটাও তো দেখে দেন। অবশ্যই বাস্তু দেখে। দেখো আমরা যখন একটা ক্লায়েন্ট আছে, ফার্স্টে তো লগ্নকে, আমরা সব থেকে বেশি লগ্নকে গুরুত্ব দিই। কেন চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক। রাশিকে আমি অতটা গুরুত্ব দিই না, আমি বেশিরভাগ লগ্নই অনুযায়ী 1 নম্বর ঘর ধরি। সেখান থেকে লগ্নকে আমরা দেখে 4th হাউসটা দেখি। 4 নম্বর ঘরে একটা জিনিস মাথায় রাখবে, 4 নম্বর ঘর হচ্ছে আমাদের জন্মছকের মধ্যে বাস্তু এবং মা। সেই জায়গায় যদি রাহু অথবা কেতুর বাসাবাস থাকলে বেশিরভাগ আমরা দেখি মায়ের একটা কার্ডিওলজিক সমস্যা, হার্টের কোনো সমস্যা। রাহু যদি 4th হাউসে কারোর জন্মছকের মধ্যে বসে থাকলে তাদের কর্মজীবন নিয়ে প্রচণ্ড সমস্যা, তাদের বাস্তু দোষ থাকে, তাদের বাড়ির বাস্তুর প্রচণ্ড সমস্যা, তাদের প্রত্যেক বাড়িও থাকে, কিন্তু বহুত সমস্যা বলতে মানে সেই বাড়ির বাস্তু ভালো নেই। দেখো জমিন অনেক রকমের হয়, কিন্তু সব জমিনে কি ধান চাষ করা যায়? অনেক জমিন বাজে জমিন, সেখানে জমি যতই চাষ করো জীবনে কিচ্ছু হবে না। কেন? এটা কেন? নিশ্চয়ই সেই বাস্তুটা নষ্ট, সেই বাস্তুটা ভালো না। তো পার্টিকুলার আমাদেরকে এইগুলো দেখতে হয়। কারণ যদি বাড়ির বাস্তু খারাপ থাকলে সে যতই রিমেডি করে নাও, বা যতই পাথর পরে নাও, বা যত মন্ত্র করে নাও, বা কবচ পরে নাও, তোমার জীবনে এগোতে পারবে না, কারণ তোমার বাড়ির বাস্তুই খারাপ।
আর শুধু বাড়ির বাস্তু না, বহু মানুষ আছেন আজকে যারা খুব ভালো ব্যবসা করছেন। হুম। এই এসকে আবিদ ভাই, ওনাদের কিন্তু এই ব্যবসা, আপনি যেখানে বসে ব্যবসা করছেন সেটাও আপনার বাস্তু। নিশ্চয়ই আমরা সেটাও আপনি করে খুব দেন, দরকার, সেটাও যদি খুব একটু বলে দরকার। দেন। আমি অ্যাকচুয়ালি দেখো অনেকেই দোকান করতে চায় বা অফিস করতে চায়, কিভাবে কোন জায়গায় কোন জিনিস রাখলে ভালো হয় সেগুলো আমি পুরো গাইডলাইন করে দিই। এবং কেন দেখো একটা কালার, সেইটা বাস্তুও দেখতে হয়, সেখানে কালার দেখতে হয়, সেখানে দিনও দেখতে হয়, সেখানে ডেটও দেখতে হয়, সেখানে সংখ্যাও দেখতে হয়। অনেকের নামের সংখ্যায় ভুলভাল সংখ্যা এসে যায়, লাস্টে দেখা যাবে 4 সংখ্যা চলে আসে। 4 সংখ্যাই তো রাহুর সংখ্যা। রাহুর সংখ্যা মানে কি? রাহু কি করে? রাহু সবসময় ভুল পথে নিয়ে যায়। শনি কি করে? শনি হচ্ছে সত্যে পে যায়, যেমন কর্ম তেমন ফল। শনির একটা আলাদা ভূমিকা আছে, কিন্তু রাহু সবসময় তোমায় খারাপ পথ মানে গ্রাস দেখাবে। করে নেবে। একদম খারাপ পথে নিয়ে যাবে। আর এখান থেকে বেরোতে হলে অবশ্যই ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। অগ্রিম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়। যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করুন, ওনাকে পেয়ে যাচ্ছেন 47A রাসবিহারী অ্যাভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। আজকে বিদায় নেব, আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবিদ ভাইকে নিয়ে হাজির হব। নমস্কার আবিদ। নমস্কার দর্শক বন্ধু।